বিচ্ছু ও গুবরে পোকার গল্প। নদীর পাশেই একটি গাছে বাস করত এক বিচ্ছু আর এক গুবরে পোকা। একই গাছে বাস করার কারণে পরস্পরের সাথে প্রায় দেখাও হতো আর বেশ কথাও হতো। এই রকম দেখা সাক্ষাৎ আর কথাবার্তার মাধ্যমে দুজনেই খুব ভালো বন্ধু হয়ে উঠল। প্রতিদিনই তারা দুইজনে দেখা সাক্ষাৎ করে আর অনেক গল্পগুজব করে। তারা যেখানে বাস করত সেখানেই ছিল একটি নদী। নদীর ওই পাশে ছিল একটি জঙ্গল। দুই বন্ধুতে যখন গল্প করত তখন তারা নদীর ওই পারে থাকা জঙ্গল নিয়ে বিভিন্ন কথা বলতো। তাদের দুইজনেরই মনে ওই জঙ্গলটিকে নিয়ে ভীষণ কৌতূহল ছিল। জঙ্গলটির ভিতরে দেখতে কেমন, সেখানে কি প্রাণী আছে, বিভিন্ন বিষয় নিয়ে দুইজনে খুবই আলাপচারিতা করত আর মনে মনে দুইজনই জঙ্গলটিকে দেখতে চাইত। একদিন তারা ভাবল যে তারা যদি ওই জঙ্গলটিকে দেখতে যেতে পারত দুইজনে মিলে তাহলে বেশ ভালোই হতো। কিন্তু গুবরে পোকার মনে তখন ভয় আসলো, সে কিভাবে নদী পার হয়ে সেই জঙ্গলটি দেখতে যাবে। তখন বিচ্ছু পোকাটি তাকে আশ্বস্ত করে বলল, বন্ধু, এত চিন্তা করছো কেন? আমি তো আছি, তোমায় আমি আমার পিঠে করে নিয়ে যাব ওই পারে। কিন্তু এই আশ্বাসে গুবরে পোকাটি যেন খুব বেশি একটি সন্তুষ্ট হতে পারল না। সে মনে মনে খুবই ভয় পাচ্ছিল, কারণ গুবরে পোকা আর বিচ্ছু পোকাটি বন্ধু হলেও তারা দুইজন কথোপকথন করত একটু দূরত্ব থেকে, কাছাকাছি হতো না। তারা এতদিন যে ভালো বন্ধু ছিল তা দুইজনে খুব দূরে দূরে থেকেই কথাবার্তা বলেই থাকতো। কিন্তু নদী পার হতে গেলে তো গুবরে পোকাটাকে বিচ্ছু পোকাটির পিঠে উঠতে হবে, আর তাতেই তো ভয়, যদি বিচ্ছুটি তার হুল ফুটিয়ে দেয় গুবরে পোকাটিকে, তাহলে তো গুবরে পোকাটি সেখানেই মারা যাবে। এই সব কথাই গুবরে পোকাটি মনে মনে ভাবছিল। বিচ্ছুটি তা কিছুটা আন্দাজ করতে পারল। তখন সে গুবরে পোকাকে আশ্বস্ত করে বলল, ভয় পাচ্ছ কেন বন্ধু? আমি বুঝতে পারছি তুমি কী জন্য ভয় পাচ্ছ। আরে বাবা, ভয় পেও না, তুমি তো আমার বন্ধু হও, তাই না? আমি কেন তোমায় হুল ফোটাতে যাব বলো? চলো না, আমরা কালই গিয়ে নদীটা পার হয়ে জঙ্গলটা দেখে আসি। এই কথা শুনে গুবরে পোকা কিছুটা আশ্বস্ত হলো, আর সেও একমত হলো যে আগামীকাল তারা নদী পার হয়ে জঙ্গলটি দেখে আসবে। ঠিক যেই কথা সেই কাজ। পরদিন সকালে দুই বন্ধুতে ভীষণ খুশি হয়ে একদম চলে আসলো নদীর পাড়ে। আর হ্যাঁ, নদীর পাড়ে এসেই বিচ্ছুটি নদীর জলে নেমে গেল আর গুবরে পোকাটি তার পিঠের ওপর উঠে বসল। তারপর দুই বন্ধুতে গল্প করতে 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 কখন যেন তারা নদী পার হয়ে গেল। নদীটি পার হতে হতে তাদের অনেক গল্পগুজব হলো। দুইজনের কেউই যেন টের পেল না কখন তারা নদী পার করে ফেলল। কিন্তু নদী পার হওয়ার পরে যখনই তারা ওই পারে গিয়ে উঠল এবং গুবরে পোকাটি বিচ্ছু পোকাটির পিঠ থেকে নেমে দাঁড়াবে, ঠিক তখনই ঘটল যেন এক বিপত্তি। বিচ্ছু পোকাটি না চাইতেও তার স্বভাব সুলভ কারণে সে তার হুল ফুটিয়ে দিল গুবরে পোকাটির পিঠে। আহা! আর তখনই ব্যথার যন্ত্রণায় কোকিয়ে উঠে গুবরে পোকাটি বলতে লাগলো, বন্ধু, তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করলে, কিভাবে পারলে তুমি তোমার বন্ধুর গায়ে হুল ফুটিয়ে দিতে? এবার বিচ্ছুটি কাচুমাচু হয়ে ক্ষমা চাইল
বলল, দুঃখিত, আমি প্রচণ্ড রকম দুঃখিত। আমি তোমায় ইচ্ছে করে হোল ফুটাইনি। প্রকৃতি আমাকে এভাবে তৈরি করেছে যে আমি না চাইলেও আমার হোলটি অন্য প্রাণীর দেহে ফুটে যায়। তখন বিচ্ছু পোকাটি খুবই অনুতপ্ত হলো আর খুবই অনুশোচনা করতে লাগলো। আর ওইদিকে তো গুবরে পোকাটি ব্যথার যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এই ছিল আজকের গল্প। কি বুঝতে পারলে বন্ধুরা? স্বভাব পরিবর্তন করা দুঃসাধ্য একটি কাজ। তো আজকের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আর বেশি কথা বলবো না, এই পর্যন্তই।